যেসব জেলায় ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি, ফের আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। দেশের 4 সমুদ্র বন্দরের জন্য রয়েছে সতর্ক সংকেত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দেখে নিই কেমন থাকবে আগামী দুদিনের আবহাওয়া। বৃষ্টি ও বর্ষার সতর্কতা। আজ 29 ও আগামীকাল 30শে নভেম্বর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু রাজ্যের উপকূলীয় আঘাত করেছে, যার কারণে সৃষ্টি হয়েছে মেঘ। আজ হতে 1 ডিসেম্বরের ভেতরে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে। অপরদিকে একই সময়ে নড়াইল, যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, খাগড়াছড়ি, বিবাড়িয়া, নরসিংদী ও এর পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও এই সকল জেলার কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসব জেলাগুলো ব্যতীত আর কোনো জেলায় বৃষ্টি ও বর্ষার আশঙ্কা নেই। এছাড়াও ফরিদপুর, ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ঢাকা জেলায় একদম সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত রোদ জলমলে থাকতে পারে। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 12.2 ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক আবহাওয়া। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ, যার কারণে সাগরের ওই স্থান খুব উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এছাড়াও আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত 29 ও 30 নভেম্বর শুক্র ও শনিবার এই দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত রোদ জলমলে থাকতে পারে এবং শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।